আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কারা কারা রাজি আছেন কোরআনের পক্ষে থাকবেন? আপনারা আল্লাহর কাছে বলেন আল্লাহু আকবার। আরে নবীর আশিকির দল, বাহাদুরি করি না রে যুবক, বাহাদুরি করিও না রে যুবক। আমার বন্ধুরে, আমার ভাইরা, আমরা আপনার জন জন কিছু স্ত্রী দুনিয়ার জমিনে বেঁচে আছি, কিন্তু আপনি সেই বুড়ি মহিলাটার জন্য, খাদিজার জন্য এখনো কেন মন খারাপ করেন? টারের ভিতরে, মাইকিনের ভিতরে একটা লেখা দেখছেন নাকি আমি 50টা হুজুরের কণ্ঠ নকল করতে পারি? এটা দেখছেন আপনারা? হুজুর আসার আগে আমার অসমাপ্ত আলোচনা অবশ্যই শেষ করব, তো আমি আপনাদের সম্পর্কে কয়েকটা কণ্ঠ আপনাদের সামনে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বীরা, মঞ্চের ডাইনে বামে অথবা বাজারের ভিতরে ঘোরাফেরা করেন, একটু আমার দিকে একটু খেয়াল করেন। আমি আপনাদের 10-15টা, কমপক্ষে আজকের 10-15টা বক্তার কণ্ঠ নকল কইরা শোনাবো ইনশাআল্লাহ। এখনো আপনারা যারা দূরে আছেন, মাহফিলের প্যান্ডেলের বাহিরে আছেন, আজকের প্রধান বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ের ভিতরে হযরত স্টেজের ভিতরে চলে আসবে। তো আপনাদের দু একটা কণ্ঠ, দু একটা না 10-15টা কণ্ঠ আপনাদেরকে শোনাবো। অন্তত যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আপনারা এই কণ্ঠগুলো শোনার জন্য হয়তো আজকে চলে আসবেন। কারণ যদি আজকের এইখানে মুফতি আমির হামজারে আনতেন তাহলে আপনাদের কত টাকা খরচ হইতো, ঠিক কিনা? যদি আজকের মিজানুর রহমান আল আজহারিরে আনতেন, যদি আব্দুল খালেক শরীয়তপুরীরে আনতেন, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুররে আনতেন, তাইলে কত টাকা লাগতো। তা না পইরা যদি আজকের সব কয়টার কণ্ঠা বক্তার কণ্ঠ আমি নিজে আপনাদেরকে শোনাই, এটা খারাপ হবে? আপনারা সবাই শুনবেন, মারহাবা বলেন, লিল্লাহে তাকবীর। আমি বললো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবেই চলবে। আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। না ভাই, আপনারা যে কণ্ঠের আওয়াজ দিয়েছেন আমি আশা করতেছি আশেপাশে যে শয়তান ছিল, এ শয়তান সব দূর হয়েছে, ঠিক কিনা বলেন? টাঙ্গাইলের মুসলমানেরা, আল্লাহর কোরআনের মাহফিলের ভিতরে কারা আসবে একটু খেয়াল করেন, যাদের প্রতি কোরআনের মহব্বত আর ভালোবাসা আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাদের কোরআনের প্রতি মহব্বত নেই, ভালোবাসা নেই, এমনকি কোরআনের বিরোধিতা করতে চায়, মানুষ কি কোরআনের ময়দানে আসবে? আপনি তাকিয়ে দেখেন কোরআনের মাহফিলে তারা এসেছে যাদের মহব্বতে কোরআনের সঙ্গে। আর এই কোরআনের মহব্বতে দুনিয়ার জমিনে শেষ না, কোরআনের মহব্বত আজকের শুরু হবে কবর, হাসর, জান্নাত পর্যন্ত কোরআন আপনার আমার সুপারিশ করে পৌঁছে দেবে। কোরআনের পথে কবুল করো দয়াময় প্রভু, আমি চলতে চাই পথে, কোরআন সুপারিশ করো আমাকে, বলেন আমিন। সম্মানিত কোরআন প্রেমিক ভাইরা, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন তো দেখি, জিকিরটারে আমাদের মাঝে সৃষ্টি করেছেন কে? আর এটার হেফাজত করবে কে? সম্মানিত ভাইরা, আমরা সবাই জানি কোরআনুল কারীম আল্লাহ হেফাজত করবে। কাদের দ্বারা হেফাজত করবে? এটাই কোরআন প্রেমিকদের কারণে, কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রব্বুল আলামিন বাতিলদের হাতে কোরআন নষ্ট করবে না, এটা কোরআনের ওয়াদা, আল্লাহর ওয়াদা। আজকের যারা কোরআনের বিরুদ্ধে যেতে যায়, কোরআনটার জমিন থেকে মিটিয়ে দিতে যায়, আমরা কোরআন প্রেমিকেরাই কোরআনের মাহফিল থেকে তাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা বিলুপ্ত হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, আল্লাহর কোরআনে জমিন থেকে টেকিয়ে দেওয়া যাবে না। এই কারা কারা রাজি আছেন কোরআনের পক্ষে থাকবেন? আপনারা আল্লাহর কাছে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সব বাইরে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, এখনো যারা কোরআনের বাইরে আছেন, এই পাশে ও পাশে ঘোরাফেরা করছেন, আপনারা তাড়াতাড়ি আসেন, আল্লাহ কবুল করুক, বলে আমিন। এই ভাই, এই কণ্ঠটা ছাড় দিলাম, এটা কার কণ্ঠ বলতে পারবেন? মুফতি আমির হামজা হাফেজাহুল্লাহ। ইনশাআল্লাহ আমি আরো শোনাবো, আপনারা রাগ কইরেন না। হুজুর আয়েশা কিন্তু চমৎকার তাফসীর করবে। হযরত আয়াত যখন পড়ে, আহা, এত সুন্দর চমৎকার সুরে তেলাওয়াত করে, শোনার সঙ্গে যেন মনে হয় আল্লাহ সরাসরি তার কুরআনুল কারীম নাজিল করতেছে। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর চমৎকার করে তিনি তেলাওয়াত করে। অবশ্যই তিনি তেলাওয়াত করবে, তাফসীর করবে। আমি একটু কিছু লোক জমায়েত হয়ে যায়, ঠিক কি না আমার ভাইরা? আর একটা সুর আপনাদের কাছে দিচ্ছি, দেখেন আপনারা চিনতে পারেন কিনা। আরে নবীর আশিকির দল, বাহাদুরি করি না রে যুবক, বাহাদুরি করিও না রে যুবক, তাগা দেখো রে মুসলমান, ওই নমরুদের দিকে তাকাও, ফিরাউনের দিকে তাকাও, তারা কিন্তু দুনিয়ার জমিনে বাহাদুরি করতে 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 এমন একটা দিন আসছে, এই দুনিয়ার জমিনে তারা থাকতে পারে নাই। ও মুসলমান ইমানদার, বেশি দূরে যাওয়া লাগবে না। ও আল্লাহর গোলাম, 5ই আগস্টের আগের দিনের দিকে তাকাও, এতটা জুলুম বাংলার আলেম উলামার উপরে, এমন জুলুম। আল্লাহ জুলুমকে যখন, জালেমকে যখন শায়েস্তা করে, দুপুরের খানা পর্যন্ত কপালে জুটে না, ঠিক কিনা বলো? এইটা কার সুর রে মুসলমান? ও আল্লাহর গোলাম, এইবার আপনাদেরকে যে সুরটা শোনাবো, দেখি আপনারা চিনতে পারেন কিনা রে যুবক ভাই। একটু খেয়াল করেন, আমার আলোচনা কিন্তু এখনো কিছুটা বাকি আছে। সময় দিবেন তো, নাকি স্টেজ থেকে নামাই দিবেন গা? যে হুজুর আপনার আর দরকার নাই, হুজুর যথা সময় চলে আসবে ইনশাআল্লাহ। হুজুর আসার আগে আমারে জানিয়েন ভাইজান। আমার বন্ধুরে, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আপনারা আমারা পাঠিয়ে দিলেন। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়ে ডাক দিয়ে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াহবুদুন। আর ভাইরা, টাঙ্গাইলের মুসলমান ভাইরা রে, আমার পর্দারের মা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমার আপনারা পাঠিয়ে দিলেন বন্ধুরে। কেন পাঠিয়ে দিলেন ভাইরা? আমি আপনি সবাই জানি, কেউ অজানা নয়। আরে বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? এই যে সুরটা আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম, যদি এনার শুনে থাকেন আপনারা একটু জলদি করে বলেন, এই বক্তাটার নাম কি? আব্দুল খালেক। হ্যাঁ, আপনারা তো ওয়াজ সবই শুনছেন, চিনেন না ভাই? আল্লাহ কবুল করুক, বলি আমিন। এইবার আবার ওয়াজ শুরু করি, নাহলে আমার এমন হয়ে যাবে প্রধান বক্তা চলে আসবে, আমার ওয়াজটা শেষ করতে পারবো না, ঠিক কিনা? জি, আর কটা বলমু? আচ্ছা, এখন বাজে হলো
9:40, কমপক্ষে 10টা পর্যন্ত বলি না, বলমু আজহারি। আচ্ছা শুনেন, আমি কিন্তু নিজে আজহারি হুজুরের কণ্ঠে আলোচনা করি। এটা হয়তো প্রথমে আপনারা বুঝতে পারছেন, বুঝছেন? হ্যাঁ, ওইটা আমি যতটুকু আলোচনা করি, 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, আমি আমার কণ্ঠে আলোচনা মানে আজহারি হুজুরের ওইভাবে আলোচনা করি। ওইটা এখন আমার নিজের কণ্ঠ বানায় নিছি। ওই লাহানে আমি আলোচনা করে 2-1টা কণ্ঠ আপনাদের মাঝে শোনানোর জন্য মানে চেষ্টা করি। তো দেখি আর 1-2টা শোনায় আমি আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। এখন যেই কণ্ঠটা শোনাবো দেখি আপনারা চিনতে পারেন কিনা। আমার ভাইয়েরা, আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার বিবিরা রে, তোমরা কেন রাগ করতেছ আমি জানি না। তোমরা বলেছ আমরা আপনার জন কিছু স্ত্রী দুনিয়ার জমিনে বেঁচে আছি, কিন্তু আপনি সেই বুড়ি মহিলাটার জন্য, খাদিজার জন্য এখনো কেন মন খারাপ করেন? আমার নবীজি বলে, রে বিবিরা, কেন জানো না, আমার বিবি খাদিজা যদি এখনো দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, আমি আল্লাহর নামে শপথ করে বলি আমি দ্বিতীয় বিবাহ করতাম না। কারণ আমার বিবি, আমার খাদিজা আমার জন্য যা করেছে, বিবিরা রে, তোমরা হলো আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী। এটা কার সুর বলতে পারবেন? সাইদি সাহেবের এবং আব্দুল্লাহ আল আমিনের কণ্ঠ মিশ্রিত, ঠিক কিনা বলেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, উনি যখন রহমাতুল্লাহি আলাইহি, উনার কবরটারে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিক, বলি আমিন। উনি যখন তেলাওয়াত শুরু করতেন আমাদের মাঝখানে, আমরা দেখতাম, আমি সরাসরি তার আলোচনা শুনি নাই, ক্যাসেটে শুনেছি, তিনি সুন্দরভাবে পড়তেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উনি আমাদের কলিজা ঠান্ডা করে আলোচনা করতো। আল্লাহ উনার মতন মুফাসসির বাংলার জমিনে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে বাড়িয়ে দাও, বলি আমিন। কি ওয়াজ করবো নাকি কণ্ঠই দিমু? ওয়াজ করি, তাই না? হ্যাঁ, না হলে কিন্তু আমি আমার আলোচনা শেষ করতে পারবো না। শেষে আবার 2-1টা দিলে দিবানে, সমস্যা নাই। একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, সম্মানিতা মা বোনেরা, আমি যেই কথা বলতে যায়া আমি বলতেছিলাম সবার একদিন মরতেই হবে। কারণ রব্বে কারিম বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর জমিনে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বেঈমান বলেন, যাই বলেন আর তাই বলেন, পৃথিবীর জমিনে কোন আয়াত যদি কেউ অস্বীকার করে, কোরআনুল কারীমের 6236টা আয়াত, কয়টা 6236টা আয়াত। অনেকেই বলে হুজুর কোরআনুল কারীমের আয়াত 6666, ঠিক না? না, আপনি গুইনা দেখবেন, কোরআনুল কারীমের আয়াত 6236টা আয়াতুল কারীমের ভিতরে আপনি যদি কোনো আয়াত বিশ্বাস না করেন, আপনি যদি কোনো আয়াতটার উপরে আমল না করেন, একটা আয়াতের উপরে পৃথিবীর সব মানুষ বিশ্বাস করে। সেই আয়াতটা হলো, এ আমার গোলামেরা শুনে রেখে দাও, যার ভিতরে রূহ আছে, আত্মা আছে, তার একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এটা সবাই বিশ্বাস করে। তো আমরা যেহেতু মইরাই যাব, আমরা যেহেতু পৃথিবী ছেড়ে দিব, তাহলে এমন একটা মরণ চাই, যেই মরণ আপনার আমারে বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দিবে। ছোট্ট একটা হাদিস বলি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার হিসাবটার একটু সহজ করে দিও। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, আল্লাহর সামনে এমন দোয়া করা যাবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দোয়া করছে এটা ভালো না খারাপ? যে হে আল্লাহ তুমি আমার হিসাবটা একটু সহজ করে দিও, এটা ভালো না খারাপ? কিন্তু আমার নবী বলে, না না, খবরদার ও মেয়ে, আল্লাহর কাছে এমন বলা যাবে না। আল্লাহরে তুমি বলবা, আল্লাহ তুমি আমার হিসাব নিও না, বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিও। আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তাদের কোনো হিসাব নাই, বিনা হিসেবে যিনি জান্নাতবাসী করে দিবেন তিনি কে? তোমারই পথে রব আমার জীবন দিতে চাই, কুরআনের পথে তোমারই মতে, কোরআনের পথে তোমারই মতে আমার জীবন আমি সঁপে দিতে চাই, শহীদ হতে চাই হে প্রিয়, শহীদ হতে চাই, শহীদ হতে চাই হে প্রিয়, শহীদ হতে চাই। আল্লাহুম্মা আমিন পড়েন।